আসসালামু আলাইকুম ভালোবাসার প্রিয় মানুষেরা। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, কাছে অথবা দূরে, দেশ অথবা দেশের বাহির থেকে আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। ভিডিও শুরুতেই সবাইকে জানাই পবিত্র মাহে রমজান মাসের শুভেচ্ছা। আশা করি সবার রমজান মাসটি ভালো কাটবে। আর প্রতিদিনের মতো আজও ছোট্ট একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। আশা করি ভিডিওটি ভালো লাগবে আর পুরাটা ভিডিও জুড়েই আমার সাথে থাকবেন। রমজান মাসে একটু কাজ বেশি থাকে, তার জন্য বেশি একটা ইউটিউবে আসা হয় না। তবে আমি যারা আমার ভিডিও দেখেন সবার ভিডিও দেখে দিই ইনশাল্লাহ। আমি যেহেতু সৌদি আরবে থাকি, আমার টাইম আর বাংলাদেশের টাইম এক না। তাই আমি রাতের বেলা ফ্রি থাকি, সবার ভিডিও রাতের বেলাই দেখি আর সবাইকে লাইক কমেন্ট করি। তো আশা করি যারা আমার ভিডিও দেখেন আপনারা কখনোই মনে করবেন না যে আপনাদের ভিডিও দেখব না। অবশ্যই দেখব। আমার সময় হচ্ছে রাতের বেলা, তাই আমি রাতের বেলাই সবার ভিডিও দেখে দিই। আর দিনের বেলায় ঘুমাই, রাতে যেহেতু জেগে থাকি দিনের বেলা ঘুমাই, এই জন্য দিনের বেলা বেশি একটা ইউটিউবে আসতে পারি না। তো যাই হোক, শুরু করলাম আজকের ভিডিওটি। সকালে ঘুম থেকে উঠেই আমি ফ্রোজেন করা সমোসাগুলো বের করে রেখে দিয়েছি নরমাল হওয়ার জন্য। কারণ বরফটা না গললে ভাজা যাবে না। তাই আগেই আমি সমোসাটা বের করে রেখে দিয়েছি। তারপর আমি এখানে জুসগুলো বানিয়ে রাখবো। তো যেহেতু এখন ঠান্ডার দিন, জুসগুলো আর ফ্রিজে রাখতে হয় না। আমি বানিয়ে বাহিরেই রেখে দিয়েছি, ফ্রিজে রাখিনি। তো সবাই কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, ভিডিওটি প্রথম দেখছেন, চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিতে পারেন। তাহলে আমার সব ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আর সবসময় আমার ভিডিওগুলো দেখতে পারবেন। তো যাই হোক, আমি এখানে জুস বানিয়েছি, সবগুলো রেডি করে নিয়েছি গ্লাস গ্লাস দিয়ে। আর এখানে আমি খেজুরগুলো রেডি করে নিয়েছি, চা কফি বানাবো। আর মাগরিবের আগে আমি চা কফি বানিয়ে নিই আগেই, যেন আমার ইফতারের পরে কাজটা একটু কম থাকে। আরব দেশগুলিতে রমজান মাসে একটু কাজের চাপ বেশিই থাকে, তার জন্য হাতে একদমই সময় থাকে না। আর যতটুকু গুছিয়ে কাজ করা যায় সেটা নিজের জন্য ভালো হয়। আর আজকে আমি পরোটা বানাবো ডিম দিয়ে। এখানে পরোটার যে শিটগুলো আছে এগুলো বাহির থেকে কিনে আনা। আর এখানে আমি পেঁয়াজকলির মতো দেখতে একটা, এটাকে বলে কেররাস আরবিতে বলে, আমি বাংলাদেশে এটা নেই। তো এটাকে আমি কুচি করে কেটে নিয়েছি আর টমেটো মানে কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজ পাতার মতো দেখতে যেটা, এটাকে আমাদের দেশে বাংলাদেশে রসুনের পাতা থাকে না, অনেকটাই ওইরকম। তো এই তো পরোটাগুলো আমি বানিয়ে নিচ্ছি একে একে, ভেতরে ডিম দিয়ে তারপর তাওয়ায় ভেজে নিচ্ছি। আর এভাবে কেটে নিয়েছি আমি। এই যে একদম সহজ বানানোটা, কিন্তু খেতে ভালোই লাগে, খুব অল্প সময়ের মধ্যে বানানো যায়। আর এদিকে আমি ফতায়ের বানিয়ে নিয়েছি। ফতায়েরগুলোকে আমি রেডি করে এখন একটা প্লেটে, যে প্লেটে করে আমি সার্ভ করব ওই প্লেটে সাজিয়ে নেব। এই কোনটা দেখেন, আমি প্রত্যেক বছরই বানাই রোজার সময়, এই বছর এখনও বানাইনি। এটা আমার মুরব্বির মেয়ের বাসা, মানে ছেলের বউ দিয়ে গেছে, উনি বানাইছিল। আর আমরা এই বছর এখনও বানাইনি, বানাবো ইনশাল্লাহ। এটা সবসময় বানানো হয়। আর আগে থেকে ভেজে রাখা সমোসা ছিল, মানে গতকালকের সমোসা অনেকগুলো রয়ে গেছিলো। তো এগুলো তো হবে না, আমি ওভেনে দিয়ে গরম করে নিয়েছি আর কিছু সমোসা আবার নতুন করে ভেজে নিয়েছি। আর এই তো আমার জন্য আমি ইফতারটা রেডি করে নিয়েছি। এখানে অনেক ইফতার, যদিও আমি সবগুলো খেতে পারবো না। তো ইফতারের আগে তো মনে হয় যে অনেক খেতে পারবো, ইফতারের টাইমে কিন্তু এত বেশি একটা খাওয়া যায় না। তো ইফতারটা শেষ করে, তারাবির নামাজ শেষ করে চলে আসলাম আবারও কিচেনে ক্যারামেল বানানোর জন্য। তো এই ক্যারামেলটা আমার বাসায় যে মুরব্বি আছেন ওনার একটা ছেলে, উনি সবসময় অনেক বেশি পছন্দ করেন। আর সবসময় বলতে স্পেশালি রমজান মাসে এটা বানানোই হয় ওনার জন্য, উনি অনেক বেশি পছন্দ করেন। তো এটা বানানো খুবই ইজি, বাহির থেকে কিনে আনা প্যাকেট। তো এক প্যাকেটের সাথে 2 কাপ দুধ দিয়ে তারপর পানি দিয়ে, পরিমাণ মতো পানি দিয়ে গুলিয়ে কিছুক্ষণ জাল করে নিলেই এটা হয়ে যায়। খুবই সিম্পল আর ইজি, আর খেতেও ভালোই লাগে। তো আমার বাসার মুরব্বি বলতেছিল একটা বানাতে, তা আমি অল্প করে বানাইনি, আমি বেশি করে বানিয়ে রাখছি যেন 2 দিন খাওয়া যায়।
তো এটা বানিয়ে ফ্রিজে রেখে দিলে ২-৩ দিন অনায়াসেই খাওয়া যায়। তো বানানো শেষ, আমি হচ্ছে সবগুলো ঢেলে নিচ্ছি। সবগুলো ঢেলে নিয়ে আমি ফ্রিজে রেখে দেব, ঠান্ডা হলে খেতে খুব ভালো লাগে। আর ছোট, ছোট বাচ্চারা আসছে, ওরা হচ্ছে দেখতেছে যে আমি বানাইতেছি, ওরা অপেক্ষা করতেছে যে আমি কখন ফ্রিজে রাখবো, ঠান্ডা হবে, তারপর ওরা খাবে। তো আমিও বেশি করে বানাইছিলাম, ঠান্ডা হওয়ার পর সবাইকে দিছি, একটা, একটা করে সবাই খাইলো। এই তো আমার বানানো শেষ। খুবই ইজিভাবে বানানো যায়। এখন বাজে রাত ১০টা। তো আমি প্রতিদিন রাতেই হচ্ছে ২ ঘন্টা ঘুমাতে পারি। ১০টা বাজে, এখন ১০:৩০ বাজে, আমি হচ্ছে রুমে চলে যাব। মুরগিটা ভিজিয়ে রেখে গেছি। তো রুমে চলে যাব ঘুমাতে, ২ ঘন্টা ঘুমিয়ে এসে আবার সেহরি রান্না করব। আর আরব দেশগুলিতে কিন্তু রাতের বেলা জেগে থাকে রমজান মাসে, আর দিনের বেলা ঘুমায়। তো আমি ঘুম থেকে উঠে চলে আসছি। এখন হচ্ছে আমি সেহরির জন্য ক্যাপসা রান্না করতেছি। আর আরব দেশের মানুষেরা কিন্তু রোজা রাখলে কোনো কাজ করে না। ওনারা হচ্ছে সারাদিন ঘুমিয়েই কাটিয়ে দেয়। তো ওনারা বলতেই পারে না যে রোজা কিভাবে চলে যায়। কারণ বেশি মানে কষ্ট করা লাগে না। আর আমাদের বাংলাদেশের মানুষ তো কত কাজ করে, কত কিছু করে, ইফতার রেডি করে। আর বাংলাদেশের সব কাজই আমার কাছে কষ্টের মনে হয়। ওনাদের কাছে তো সবকিছু হাতের নাগালেই থাকে। তাই বেশি একটা কষ্টও হয় না কাজ করতে, কিন্তু ওনারা কাজ করেও না। সারাদিন ঘুমিয়ে, ঘুমিয়ে কাটিয়ে দেয়। শুধু হচ্ছে আজান দিলে উঠে নামাজ পড়বে, আবার যেয়ে মানে শুয়ে পড়বে। আর যারা কোরআন শরীফ পড়ে তো পড়েই। আবার অনেকে আছে পড়ে না। তো এখন বাজে ২টা বেজে গেছে, রাত ২টা বাজে এখন। আমার রান্নাটা হয়ে গেছে। কিন্তু ওনারা খাবে হচ্ছে ৩টা ৩:৩০টার দিকে। তো আমি রান্না শেষ করে চুলা ডিম করে রেখে দিয়েছি যেন গরম থাকে। আর এদিকে আমি সবকিছু রেডি করে নিচ্ছি যেন ২টা বাজে, মানে ৩টা ৩:৩০ বাজে ওনারা যখন খেতে আসবে, তো আমার সবকিছু রেডি থাকবে। দেরি হবে না আর খাবার দিতে। তো খাওয়া-দাওয়া করেই কিন্তু সাথে, সাথে ঘুমানো যায় না। আমরা যদি মানে খাওয়া-দাওয়া শেষ করি ৩:৩০ কি ৪টা বাজে, তো আজান কিন্তু দেয় ৫টা বাজে। তো ওই ১ ঘন্টা বসে থাকতে হয়। আজান দিলে তারপর নামাজটা পড়ে ঘুমাইতে যাই। তো আরেকজন আছে, উনি হচ্ছে ভাত খায় না। ১ম রোজায় মানে ১ম সেহরিতে ভাত খাইছিল, উনার পেটে অনেক সমস্যা হয়। উনার জন্য ডিম দিয়ে স্যান্ডউইচ বানিয়ে নেব। তো এই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।